আর মাত্র দিন কয়েক বাকি, তারপরই শুরু হবে টি-20 বিশ্বকাপের মহরণ। এই বিশ্বকাপ শুরুর আগে চারিদিকে বিতর্ক আর বিতর্ক। প্রথমে বাংলাদেশের ভারতে খেলতে আসতে মানা এবং তারপর তাদের বিশ্বকাপ থেকে বহিষ্কার নিয়ে কম জল ঘোলা হয়নি। এবার বিতর্কের কেন্দ্রে ভারত পাকিস্তান ম্যাচ। সপ্তাহের শেষেই পাকিস্তান সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের তরফে পিসিবিকে ভারত ম্যাচ বয়কট করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হতে পারে এই সম্ভাবনা তৈরি হতেই ক্রিকেট বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে। তবে পিসিবির তরফে এই বিষয়ে আইসিসিকে সরকারিভাবে চিঠি দেওয়া হয়নি বলেই খবর। তবে রিপোর্ট অনুযায়ী পাকিস্তান কিন্তু নিজেদের এই সিদ্ধান্তের জেরে ক্রমশই একলা হয়ে পড়েছে, কাউকেই তারা পাশে পাচ্ছে না। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার পর পিসিবির তরফে আইসিসির একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে খবর। তবে তারা কেউই এই মুহূর্তে পাকিস্তানের পাশে দাঁড়াতে নারাজ। মহসিন নাকভিরা তাই এই সিদ্ধান্তের জেরে ক্রমশই আরও কোণঠাসা হয়ে পড়েছেন তা বলাই বাহুল্য। বিভিন্ন বোর্ডের তরফে ভারত ম্যাচ বয়কট করার যৌক্তিকতা নিয়ে পাকিস্তানকে প্রশ্ন করা হচ্ছে। ঠিক কোন আইনি এবং ক্রিকেটীয় ভিত্তিতে তারা এই ম্যাচ খেলবে না সেই প্রশ্নই উঠছে। পিসিবির তরফে যথাযথ কোনো উত্তর দেওয়া হয়নি, ফলে কেউ তাদের পাশেও দাঁড়াতে নারাজ। এই ঘটনা আইসিসির সঙ্গে পিসিবির সংঘাত আরও জোরালো করে তুলেছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সঙ্গে সংঘাত পাকিস্তান দলের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে। আইসিসি কিন্তু আগেভাগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে পাকিস্তান যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে তাহলে তারা শাস্তি পেতে পারে। তবে শোনা যাচ্ছে এক্ষেত্রে পাকিস্তানও পাল্টা যুক্তি নিয়ে প্রস্তুত। 2014 সালে এক চুক্তির মাধ্যমে 2015 থেকে 2023 সালের মধ্যে ভারত পাকিস্তানের 6টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল, তা হয়নি। তবে এই বিষয়ে এক সূত্র জানিয়েছে বিসিসিআই সেই সময় শুনানিতে প্রাথমিকভাবে এই চুক্তি বাতিলের কারণ ব্যাখ্যা করতে না চাইলেও পরবর্তীতে সরকারের নির্দেশেই তারা খেলতে চায়নি। তখন আইসিসির তরফে কোনো পদক্ষেপও নেওয়া হয়নি। তারপরেও যদি পাকিস্তানকে এবার ভারত ম্যাচ বয়কটের জন্য শাস্তি দেওয়াই হয় তাহলে তারা কোর্ট অফ আরবিট্রেশনেও যেতে পারে বলে খবর। এবার দেখার শেষমেশ এই ঘটনায় জল কতদূর গড়ায়। এবিপি লাইভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।